गुड मॉर्निंग फ्रेंड। तो चले जानोई आमरा ग्रामेर बाड़ीते घुरते आमार एक देवरेर बाड़ीते। तो ओखाने एसे आजके रान्ना होबे। आजके रेसिपि होच्छे चिकेन देशी मुरगिर दम होबे आजके। तो देशी मुरगिर दमेर जोन्नो देखो प्रथमे आमी चिकेनटाके भालो करे धुए जलटा झरिये नियेछि। और एखाने बौदी बेटे निच्छे रसुन आदा रसुनटा पेस्ट करा होच्छे। तो तोमरा पुरो रेसिपिटा देखते थाको, केउ स्किप करबे ना। भालो लागले अवश्यई लाइक करबे और आमादेर चैनेलटा जोदि एखोनो केउ सबस्क्राइब करे ना थाको प्लिज सबस्क्राइब करे दिओ। तो देखो दम देशी मुरगिर दम बानानोर जोन्नो तो प्रथमे तो चिकेनटा आमि बोलेछिलाम धुए निয়েছি। तो चिकेनटा निয়ে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ টমেটো এখানে বাটা সব মশলাগুলো নিয়ে নিয়েছি, জিরে ধনে এখানে হচ্ছে আদা রসুন পেস্ট এখানে যা যা লাগছে সব করে নিয়েছি। আরেকজনের অবস্থা দেখো, এই দেখো রান্না করছে বসে, মাটির উনুন দেখেছে ওর বলে ভালো লাগছে রান্না করতে। তো প্রথমে আমি চিকেনটা এখন ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য পুরো চিকেনটাই কিন্তু ম্যারিনেট করেই দম মানে দমে বসিয়ে দেবো। আলু আমি কিছু ভাজবো না, পুরো দমে বসিয়ে দিচ্ছি। তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর দেব তেজপাতা, তারপর দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ কুচো, তারপর দিচ্ছি দেখো টমেটো, তারপর বাটা মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি। আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার গুঁড়ো মশলা দেখো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, আজকে কাঠের উনুনে দেশি মুরগির দম হবে। তারপর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো, তোমরা ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল ব্যবহার করবে। আমাদের তো বাচ্চাও আছে তো ঝালটা খুব বেশি দিচ্ছি না। তারপর দিচ্ছি দেখো টক দই, যেহেতু দেশি মুরগি একটু টক দই ব্যবহার করছি। তারপর দেব সর্ষের তেল। আমি কিন্তু এখানে যা মশলা আমি তোমাদের প্রথমেই বলেছি সব কিন্তু শুধু ম্যারিনেশনই হবে, কোনো কড়াইতে কোনো তেল বা পেঁয়াজও ভাজা হবে না। আমি এখানে যা করার আমি কিন্তু এখানেই সব তেলটাও আমি একবারেই দিয়ে দেবো। এবার দিচ্ছি কয়েকটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর এবার দেব দমের জন্য, যেহেতু দম করছি দেশি মুরগির সেখানে আলু হবে না তো সেটাতে চলবে না। এবার দেব আমি ছোট ছোট আলু শীতের। তো দেখো এবার আমি ছোট ছোট আলু কেটে নিয়েছি, এবার ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি। এরপর এবার চিকেনটা ভালো করে মেখে নিতে হবে। দেখো এবার ভালো করে পুরো মাংসটা মাখা হচ্ছে। দেখো খুব ভালো করে দেশি মুরগি আলু আর সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়া হবে। তো 8 ঘন্টা বা 1 ঘন্টা পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে চিকেন পড়ে গেল। তো দেখো চিকেন দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা নাড়াচাড়া দিয়ে তারপরে একদম দমে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো।
মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। তো দেখো আস্তে আস্তে জল বেরোচ্ছে। একটু হালকা করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। কাঠের উনুনে শীতের সময় দেশি মুরগির দম একেবারে জমে যাবে। তো একটু নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দেব। দেখো ঢাকনা খোলা হয়ে গেছে। ঢাকনা তুলে দিয়ে দেখো এবার জল বেরিয়েছে। এই জলটা পুরো টানাবো। এবার একটু কষা কষা করব। আর এই পাশে ভাজা হচ্ছে। দেখো জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে আনা হলো। এবার ভাজা হবে জ্যান্ত মাছ। ডালের সাথে মাছ ভাজা হবে। কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখানো হচ্ছে। এবার ভাজা হবে ডাল দিয়ে। আর এখানে চিকেনটা তো জল বেরিয়েছে। এবার একটু পুরো ভালো করে জলটা টানিয়ে এবার একটু কষা কষা হবে। এবার দেখো জল পুরো টেনে গেছে। এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আবার রেডি হয়ে গেছে দেশি মুরগির দম। তো দেশি মুরগির দম কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও তোমরা কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে হচ্ছে দেখো মাছ ভাজাও রেডি। এবার চলে যাব খেতে সোজা। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের এবার আজকে বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা বাড়ি ফিরবো। তো তোমরাও ভালো থেকো। আবার দেখা হবে বাড়ি গিয়ে। তো সুস্থ থেকো। টাটা।